তো পাইথনের ফোর্থ ডে। আজকের টপিকটা হচ্ছে ডেটা টাইপ অ্যান্ড কাস্টিং। সো ডেটা টাইপ যেগুলো আমরা সিম্পলি ডেটা টাইপে জানি, এক স্ট্রিং, শর্টে এসটিআর, দুই ইন্টিজার, শর্টে আইএনটি, থার্ড ফ্লোট, অ্যান্ড ফোর্থ বুল, শর্টে সরি বুলিয়ান, শর্টে বুল। সো এই যে তিনটে যে ডেটা টাইপ, এগুলো নিউমেরিক হিসাবে আমরা জানি, অ্যান্ড স্ট্রিং কোনো টেক্সট ফাইল, মিনস ABCD। ওকে, অ্যান্ড কাস্টিং। কাস্টিংটা কি? তো কাস্টিং হচ্ছে এই যে ডেটা টাইপগুলো রয়েছে, সেই ডেটা টাইপগুলো কিভাবে কাজ করছে, বা ডেটা টাইপগুলোকে আমরা কনভার্ট করতে পারি কিনা, মানে ইন্টিজার টু স্ট্রিং, ফ্লোট টু ইন্টিজার, বা ফ্লোট টু স্ট্রিং। এই যে কনভার্ট করার প্রসেস, সেখানেও কাস্টিংয়ের দরকার হয়, বা এই যে ডেটাগুলো কী টাইপের ডেটা সেটা দেখার জন্য কাস্টিংয়ের দরকার হয়। তো প্র্যাকটিক্যালি আমরা দেখতে গেলে কীভাবে দেখব। তো স্ট্রিং যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে আমরা কী করে ডিক্লেয়ার করব? সিম্পলি প্রিন্ট কোটেশন। ওকে, নাও রান। কোটেশন জিনিসটা যেটা, সেটার ভিতরে কোনো কিছু যদি আমরা অ্যাড করি, সেটা অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট হচ্ছে। এবার যদি আমরা কোনো ইন্টিজারকে আমরা প্রিন্ট করতে যাই, প্রিন্ট, যদি ইন্টিজার প্রিন্ট করতে, সো সেক্ষেত্রে উইদাউট কোটেশন, দেন রান। তো সেখানেও দেখতে পাচ্ছি যে প্রিন্ট হচ্ছে। যদি আমরা ফ্লোট ভ্যালুকে প্রিন্ট করতে চাই, ফ্লোট মিনস কোনো পয়েন্ট ভ্যালু 1.2 বা 1.0, কোনো পয়েন্ট ভ্যালু থাকলে সেগুলো অ্যাজ এ ফ্লোট প্রিন্ট হবে। বুলিয়ান কম্পেয়ার, প্রিন্ট কম্পেয়ার করছি। ওকে, তো অবভিয়াসলি টু ওয়ানের থেকে বড়, যার জন্য এখানে ট্রু প্রিন্ট হয়েছে। এবার এই যে ডেটাগুলো প্রিন্ট হয়েছে, এটা আমরা দেখতে চাই যে কী টাইপের ডেটা। তো সেক্ষেত্রে আমাদের কাস্টিংয়ের দরকার হবে। তো কাস্টিংটা আমরা কীভাবে করব? কাস্টিংটা করতে গেলে তখন আমাদের করতে হবে টাইপ। টাইপ আমরা কোটেশন অন, প্রিন্ট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টের যেটা ছিল এবিসিডি, এখন কিন্তু এবিসিডি প্রিন্ট হলো না, জাস্ট প্রিন্ট হলো ক্লাস এসটিআর। মিনস এই যে এবিসিডি, এটা একটা স্ট্রিং ভ্যালু, যার জন্য এখানে এসটিআর প্রিন্ট হয়েছে। বাদ বাকি যেগুলো, সেগুলো যদি আমরা দেখতে চাই, টাইপ, ওকে, নাও রান। টাইপ, ওকে। তো দেখতে পাচ্ছি ফার্স্টে স্ট্রিং, যেটা এবিসিডি, 1 2 3 4 ইন্টিজার, ইন্ট, দেন ফ্লোট, দেন বুল। কম্পেয়ার যেটা করছে সেটা বুলিয়ান, পয়েন্ট ভ্যালু ফ্লোট, অ্যান্ড উইদাউট পয়েন্ট যেটা রয়েছে সেটা ইন্টিজার,
অ্যান্ড যেটা টেক্সট ফাইল সেটা কিসে প্রিন্ট হচ্ছে, স্ট্রিংয়ে। এবার যেটা বলছিলাম যে কনভার্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিজার যেটা সেটা উইদাউট কোটেশন। তো আমি যদি এখানে কমেন্ট লাইন করে দিই, তো ট্রিপল কোটেশন মিনস কমেন্ট লাইন। এটা যদি কেউ না জেনে থাকো, আমি প্রিভিয়াস ভিডিওতে এটা আপলোড করেছিলাম কমেন্ট লাইন, তো সেটাকে চেক করে আসতে পারো যে কমেন্ট লাইন কীভাবে কাজ করছে। তো বেসিক্যালি আমরা যেটা কি দেখছিলাম যে কাস্টিং, রাইট? তো আমরা এবার কি করবো, কনভার্ট। তো ফার্স্টে একটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নেবো, সাপোজ এ ইকুয়াল কোটেশন এ বি সি। তো এটাকে যদি আমি চেক করতে যাই যে এ এটা কি টাইপের ডেটা, প্রিন্ট টাইপ এ, নাও প্রিন্ট স্ট্রিং। এবার যদি আমি এখানে কোটেশন, কোটেশন মিনস আমি কি বলেছিলাম যে স্ট্রিং, রাইট? তো আমি কোটেশনের ভিতরে 1 2 3, তো 1 2 3 কি এসেছিল, আমাদের ইন্টিজার। এবার আমরা চেক করে দেখবো যে এটা স্ট্রিং না ইন্টিজার। তো এখানে স্ট্রিংই প্রিন্ট হচ্ছে। এবার স্ট্রিং প্রিন্ট হওয়ার কারণটা কি, কারণ যখনই কোটেশন ইউজ হবে সেটা অ্যাজ এ টেক্সট ভ্যালু নেবে বা ক্যারেক্টার ভ্যালু হিসেবে নেবে, যার জন্য এখানে স্ট্রিং প্রিন্ট হচ্ছে। যদি আমি এখানে কোটেশনটাকে সরিয়ে দিতাম সেক্ষেত্রে ইন্টিজার। এবার যদি আমি এখানে কোটেশনটাকে ইউজ করছি, নাও আমি টাইপটাকে সরিয়ে আমি এখানে করে দেবো INT অ্যান্ড রান। তখন 1 2 3 প্রিন্ট হচ্ছে। এবার এই যে এ, এটাকে যদি আমি চেক করতে চাই যে কি টাইপের ডেটা, তো প্রিন্ট এ, প্রিন্ট টাইপ। তো এখনো স্ট্রিং দেখাচ্ছে কারণ এই যে এ এটা স্ট্রিং এর মধ্যে রয়েছে। তো এটাকে আমরা কনভার্ট করব কি করে? যদি আমি কনভার্ট করতে হয়, সেকেন্ড আমাকে আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। সেটা কিভাবে, এই যে ইন্ট এ করেছিলাম, এটা আমরা কি করব যে প্রিন্ট সরি বি ইকুয়াল ইন্ট এ, নাও চেক, এখনো স্ট্রিং কারণ এখানে এটাকে নিচ্ছে। এবার যদি আমি এখানে বি করে দিই, তো এবার কি দেখাচ্ছে, ইন্ট। এবার যদি আমি বিটাকে ডিক্লেয়ার করি, প্রিন্ট বি, তো এখানে কি হচ্ছে, ইন্ট প্রিন্ট বি, এটা ইন্টিজার অ্যান্ড ইন্টিজার ভ্যালুটাও প্রিন্ট হচ্ছে। তো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এইভাবে আমরা বিভিন্ন ভ্যালুকে কনভার্ট করতে পারি। আমরা বিভিন্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে বা ভ্যারিয়েবল নিয়ে আমরা যে কোনো ভ্যালুকে কনভার্ট করতে পারি। তো যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আহ, তো আজকের ভিডিওটা এটুকুই।